ভারত বিশ্বাসঘাতকে ভরে গিয়েছে, কাদের সমর্থন করাই খুব উগরে দিলেন ছোট পর্দার দেবলীনা। নতুন বছরের শুরুতেই আলোচনায় দেবলীনা। ভারত বিশ্বাসঘাতকতায় ভরে গেছে। দেবলীনা ভট্টাচার্যের সরাসরি নেট নাগরিকদের লক্ষ্য করে কোন কথা বলে ফেললেন। জেএনইউ-এসইউ ইস্যুতে দেবলীনার করা মন্তব্য নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ায় আবারও সামনে এলো। দেবলীনা বললেন, উগ্র মানসিকতা পড়াশোনা করেও কাটানো যায় না। নেট নাগরিকদের সমর্থন প্রতিক্রিয়ার মাঝে দেবলীনার সাহসিকতা আলোচনায়। বলিউডে একমাত্র অভিনেত্রী যার জাতীয়তাবাদ নিয়ে কথা বলার সাহস আছে। হিন্দু ব্রাহ্মণ হলেও মুসলিম বিয়ের কটাক্ষে দেবলীনা মুখও রাখেননি। সমাজ মাধ্যমেই ঝড় তুললেন দেবলীনা। খালিদ ইমাম ইস্যুতেই সরাসরি তো। নতুন বছরের শুরুতে ফের আলোচনায় এসেছেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তিনি মাঝে মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকেন, আবার কখনো সমাজ বা রাজনীতি নিয়ে তার মতামত প্রকাশের জন্য নজর কাড়েন। এইবার দেবলীনা সরাসরি তোপ দাগলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রকর্মী উমর খালিদ এবং শারজিল ইমামের সমর্থকদের। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট তাদের জামিনের আবেদন খারিজ করেছে। আদালতের এই সিদ্ধান্তের পর দেশের বেশ কিছু মানুষ সমাজ মাধ্যমে তাদের সমর্থন জানায়। নেট নাগরিকদের সেই মন্তব্য দেবলীনার চোখে পড়তেই তিনি প্রতিক্রিয়া জানান। তিনি শারজিল ইমামের একটি পুরনো ভিডিও পুনরায় ভাগ করেছেন এবং মন্তব্যে লিখেছেন, আক্ষরিক অর্থেই ভারত বিশ্বাসঘাতকতায় ভরে গেছে। তারা ইমামের মতো বিশ্বাসঘাতকদের সমর্থন করছেন। মানুষ পড়াশোনা করে উগ্র মানসিকতা কাটিয়ে উঠতে পারছেন না। দেবলীনার এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অনেকে তার সাহসিকতা এবং প্রকাশ্য মতামতের প্রশংসা করে লিখেছেন। কেউ লিখেছেন, অকপটে মতামত জানানোর জন্য কুর্নিশ। রূপলী পর্দার অভিনেতারা সহজে নিজের বক্তব্য জানান না। অনেকে আরও বলেছেন, আপনি সম্ভবত বলিউডের একমাত্র অভিনেত্রী যার মধ্যে জাতীয়তাবাদ নিয়ে কথা বলার সাহস রয়েছে। দেবলীনার মতামত প্রকাশকরণের পর নেটিজেনরা দুই পক্ষের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে বলা যায়, উমর খালিদ এবং শারজিল ইমাম 2020 সাল থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতে তাদের কার্যক্রমের কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নতুন বছরের 5ই জানুয়ারি সুপ্রিম কোর্ট তাদের জামিনের আবেদন খারিজ করেছে। এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। কিছু মানুষ তাদের সমর্থন করলে অধিকাংশ নেট নাগরিক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে যথাযথ বলে মনে করছেন। দেবলীনার প্রতিক্রিয়ায় ওপর তার উদ্দেশ্যে নানান রকম মন্তব্য এসেছে। কিছু মানুষ তার সাহসিকতার প্রশংসা করেছেন, তবে কিছু মানুষ কটাক্ষও করেছেন। একাংশ নেটিজেন মনে করিয়ে দিয়েছেন যে দেবলীনা একজন হিন্দু ব্রাহ্মণ হলেও মুসলিমকে বিয়ে করার কারণে তাকে অনেকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তারা এমন মন্তব্য করে দেবলীনাকে মুখ বন্ধ রাখার পরামর্শ দেন। দেবলীনা এই সমস্ত কটাক্ষের পরেও নিজের অবস্থানে অটল। তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকছেন এবং নিজের মতামত প্রকাশ করতে কোনো দ্বিধা দেখাচ্ছেন না। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে ছোট পর্দার অভিনেত্রী হলেও দেবলীনার প্রভাব রয়েছে এবং সমাজে তার বক্তব্য উল্লেখযোগ্য প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।